নমস্কার বন্ধুরা, যত্ন খোলম খা। বন্ধুরা, আপনারা কি রোজভ্যালিতে টাকা জমিয়েছিলেন? আপনি কি রোজভ্যালির আমানতকারী? আপনি কি আগরতলা থেকে আমার ভিডিও দেখছেন অথবা ত্রিপুরা রাজ্যের কোনো না কোনো অঞ্চল থেকে আমার ভিডিও দেখছেন? রোজভ্যালিতে জমানো টাকা ফেরত পাওয়ার জন্য আপনি আশা করে বসে আছেন? আপনি কি জানেন যে আদালতের আদেশে রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে এবং তার জন্য অলরেডি টাকা রিলিজ করে দিয়েছে? আদালতের নির্দেশ অলরেডি টাকা রিলিজ করার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে এবং সেই টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তাহলে আপনি যদি রোজভ্যালি চিট ফান্ডে যদি টাকা জমিয়ে থাকেন, তাহলে আপনার জন্য এটা একটা সুখবর। এ কারণে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা আপনার যে প্রিয় চ্যানেল, এই প্রিয় চ্যানেলে আপনার জন্য একটা সুখবর এসেছে। সেটা হলো সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সংবাদ বেরিয়েছে, এটা কোনো কাল্পনিক কথা না। সর্বভারতীয় প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমগুলোতে আপনার সংবাদ বেরিয়েছে যে উড়িষ্যার একটি আদালত থেকে 450 কোটি টাকা রোজভ্যালির আমানতকারী মানে ক্ষতিগ্রস্ত মানুষজন, যারা লোভে পড়েই হোক বা অন্য কোনো কারণেই হোক রোজভ্যালিতে অনেক লাভের আশা টাকা জমিয়েছিলেন এবং সেই টাকা ফেরত না পাওয়ার কারণে ঘরে বসে কাঁদছিলেন এবং একে ওকে ধরছিলেন যে টাকাটা ফেরত পাবেন কিনা, কবে ফেরত পেতে পারেন ইত্যাদি ইত্যাদি। তাদের মধ্যে টাকাটা ফেরত ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য উড়িষ্যার একটি আদালত, যে কোর্ট থেকে আপনার এই আদেশ বেরিয়েছে, সেই কোর্টটি উড়িষ্যার খুর্দা নামে একটা জায়গা আছে, সেখানে আপনার সেই কোর্টটি অবস্থিত এবং সেখানে পিএমএলএ আপনার আইন অনুসারে বিচার প্রক্রিয়া চলছিল এবং ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আপনারা ইডির নামটা খুব সংবাদে শুনবেন যে ইডি অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল, হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছিল, বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে গ্রেপ্তার করে দীর্ঘদিন জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। সেই ইডি এই রোজভ্যালি চিট ফান্ডের কেসটারও তদন্ত করছে। তারা ওই কোর্ট থেকে আদেশ বের করেছে, কোর্টের বিচারপতি আদেশ দিয়েছে যে 450 কোটি টাকা যাতে রিলিজ করে এবং এডিসি নামে যে কমিটিটা তৈরি করা হয়েছে, অ্যাসেট ডিসপোজাল কমিটি নামে একটা কমিটি তৈরি করা হয়েছিল কলকাতা হাইকোর্টের আদেশে। এই কমিটি তৈরি করাই হয়েছিল যে এই যে রোজভ্যালির যে অ্যাসেটগুলো, সম্পত্তিগুলো রয়েছে, সেই সম্পত্তিগুলো বিক্রি করে বা যে কোনোভাবে সেই টাকাটা আবার আমানতকারীদের আপনাদের মতন লোক যারা টাকা জমিয়েছিলেন রোজভ্যালিতে তাদেরকে ফেরত দিতে। তো সেই যে কমিটিটা এডিসি বা অ্যাসেট ডিসপোজাল কমিটি, এই কমিটিকে এই টাকাটা দিয়ে দিতে বলেছে আপনার ইডিকে। ইডি এখন এই টাকাটা 450 কোটি টাকা এডিসিকে দিয়ে দেবে। এডিসি সেই টাকাটা আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে। হয়তো আপনি যত টাকা জমিয়েছিলেন তো সবটা হয়তো পাবেন না, হয়তো আংশিক পাবেন। ধরেন আপনি যদি 1 লক্ষ টাকা জমিয়ে থাকেন, তাহলে হয়তো আপনি 1 লক্ষ পাবেন না, হয়তো তার মধ্যে খানিকটা পাবেন। কারণ এই 450 কোটি টাকা দিয়ে 31 লক্ষ মানুষকে সব দাবি পূরণ হয়ে যাবে আমার ধারণা অনুযায়ী। বোধ হয় তা হবে না, কারণ যা জানা গেছে যে এখনো পর্যন্ত 31 লক্ষ মানুষ এই রোজভ্যালি থেকে টাকা ফেরত পাওয়ার জন্য তাদের দাবি রেখেছেন। তো কিন্তু মাত্র 450 কোটি টাকা, বিশাল অ্যামাউন্ট, হাজার কোটি টাকার মধ্যে মাত্র 450 কোটি টাকা রিলিজ অর্ডার দেওয়া হয়েছে। হয়তো আগামী দিনে হয়তো আরও টাকা বেরোতে পারে। তো তারা এখন এই টাকাটা ডিস্ট্রিবিউট করবে। কিন্তু অলরেডি নাকি এই এডিসি আপনার 32,000 দাবিদারের মধ্যে 22 কোটি টাকা ডিস্ট্রিবিউট করার জন্য নাকি অলরেডি উদ্যোগ নিয়েছে। আমি জানি না আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের মধ্যে কেউ এই 32,000 দাবিদারের মধ্যে আছেন কিনা, বা আপনাদের মধ্যে কেউ এমন আছেন কিনা যিনি রোজভ্যালিতে টাকা জমা রেখেছিলেন, চিটফান্ডে টাকা জমিয়েছিলেন ঠিক, কিন্তু প্রতারিত হওয়ার পরে সেই টাকা ফেরত পাওয়ার জন্য এখনো পর্যন্ত দাবি জানাননি। যদি আপনার কাছে কাগজপত্র থেকে থাকে তাহলে আপনি দাবি জানাতে পারেন। তার জন্য একটা ওয়েবসাইটের কথা সংবাদে বলা হয়েছে, এটা আপনারা চেক করে নেবেন।
মোটামুটিভাবে সংবাদ থেকে যে ওয়েবসাইটটার নাম আমি পেয়েছি সেটা আপনাদেরকে বলছি, আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তবুও বলছি আপনারা কিন্তু চেক করে নেবেন নিজেরা, আমি দায়িত্ব নিচ্ছি না, আমি সংবাদ থেকে যা পেয়েছি সেটাই আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং বলেও দিচ্ছি। সেটা হলো www.rosevallyadc.com। রোজভ্যালি এডিসি কথাটা একসাথে রয়েছে, এরপরে .com। লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করে আপনারা দেখবেন, ভালো করে দেখবেন এটাই সঠিক ওয়েবসাইট কিনা সেটা যাচাই করবেন, প্রয়োজনে আইনজীবীদের জিজ্ঞেস করবেন, প্রয়োজনে যারা এই ব্যাপারে সরকারি অফিসাররা তদন্ত করছেন বা যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে জিজ্ঞেস করে নেবেন। আমি কিন্তু সংবাদ থেকে নিয়েছি, তার কিন্তু দায়িত্ব আমি নেব না, এটা আপনাদেরকে বলে দিলাম। এখন কথা হলো যে ত্রিপুরা রাজ্যে অসংখ্য মানুষ রোজভ্যালিতে টাকা জমা রেখেছিলেন। ত্রিপুরা রাজ্যে, পশ্চিমবঙ্গে, আসামে, উড়িষ্যাতে, ঝাড়খণ্ডে, মহারাষ্ট্রে, এরকম বিভিন্ন রাজ্যে এই মানুষগুলো যখন রোজভ্যালি যখন তাদেরকে টাকা ফেরত না দিয়ে যখন পালিয়ে যায়, তখন এই মানুষগুলো কিন্তু পাগলের মতো ঘুরতে থাকে এই টাকা তাদের, কারণ অনেকে অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য টাকা জমিয়েছিলেন। সেই টাকা বিশ্বাস করে কোনো এজেন্টের কথায় অথবা রোজভ্যালির ভালো ভালো বিজ্ঞাপনে বিশ্বাস করে তাদের ভালো ভালো স্কিমগুলো মনোহারী স্কিমগুলোতে তারা আস্থা রেখে সেই টাকা নিয়ে ঢেলে দিয়েছিলেন রোজভ্যালিতে। রোজভ্যালি সেই টাকা নিয়ে ফুলে ফেপে বড় হয়ে উঠেছিল, তার যারা কর্মকর্তারা তারা বিরাট বিত্তশালী হয়ে গেছিলেন অল্প সময়ের মধ্যে। কিন্তু তারা যখন পালিয়ে যান তখন সেই টাকা আর ফেরত পাওয়ার কোনো আশার মানুষ দেখছিল না। এখন আদালতের নির্দেশে কিন্তু একটা আশার আলো কিন্তু চোখে দেখা যাচ্ছে এবং এর জন্য আপাততভাবে ইডিকে ধন্যবাদ দেওয়া যায়। আমরা জানি না, বিস্তারিত সংবাদ এলে হয়তো জানতে পারবো সেখানে ইডির কোনো ব্যর্থতা রয়েছে কিনা বা এত দেরি হওয়ার পেছনে ইডি দায়ী কিনা, সেটা আগামী দিনে জানা যাবে। কিন্তু এখানে আরেকটা কথাও রয়েছে যে রাজ্য সরকার, ত্রিপুরা সরকার কিন্তু এই ক্ষেত্রে তার দায়িত্ব ঠিক মতো পালন করেনি, এটা মাথায় রাখবেন। কারণ একটা সংবাদে জানা গেছে যে রাজ্য সরকার এই যে রোজভ্যালির যে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে সেগুলো নিয়ে আইনি পথে সেই টাকা ফেরত দেওয়ার জন্য উদ্যোগ নেওয়ার কথা, রাজ্য সরকার উল্টো কাজ করেছে। এর মধ্যে রোজভ্যালির সম্পত্তির ওপরে রাজ্য সরকার অফিস বানিয়েছে, রোজভ্যালির অনেক সম্পত্তি নাকি হস্তান্তর করে দিয়েছে বেআইনিভাবে, সংবাদ অনুযায়ী জানা যাচ্ছে। তার মানে আপনারা মনে করে দেখেন একবার, 2018 সালে বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ, তৎকালীন বিজেপি প্রেসিডেন্ট, তিনি বলেছিলেন রোজভ্যালির এই যে চিটফান্ডে যারা প্রতারণা করেছে তাদেরকে পাতালে গিয়ে লুকিয়ে থাকলে সেখান থেকে বের করে আনবেন এবং মানুষের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু তিনি কিন্তু কথা রাখতে পেরেছেন, এই কথা কিন্তু মানুষ বলছে না, বলার মতো কোনো কারণও নাই। কারণ এই অমিত শাহ পরবর্তী সময়ে আর কোনো কথা বলেন না, চুপ হয়ে গেছেন। তো প্রতিশ্রুতি দেওয়া একটা জিনিস, প্রতিশ্রুতি পালন করা আরেকটা জিনিস। অমিত শাহের পার্টি বিজেপি কিন্তু গত 7 বছর ধরে ত্রিপুরা রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছে। এই 7 বছরে বিজেপি কিন্তু তার দায়িত্ব পালন করেনি। এখন বিজেপির কেউ রোজভ্যালির টাকা ফেরত দেওয়ার কথা বলেও না পর্যন্ত। তো সুতরাং বিজেপি তার অ্যাচিভমেন্ট নিতে পারবে, ক্রেডিট নেবে, এরকম কোনো ব্যাপার কিন্তু এখানে নাই। এখন আদালতের নির্দেশে, স্পেশাল জাজের আদেশে ইডি এই টাকা এডিসিকে দেবে। এডিসি এই টাকা আপনারা যারা আমানতকারীরা রয়েছেন তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে। এই কারণে আপনাদের মধ্যে যদি কেউ এরকম থেকে থাকেন না, যারা আমার ভিডিও দেখছেন এবং রোজভ্যালিতে টাকা জমা রেখেছিলেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তো আপনাদেরকে আমি কংগ্রেচুলেট করব যে যদি আপনার দাবি থেকে থাকে এবং দাবি যদি ন্যায্য দাবি হয় তাহলে আপনার টাকা সবটা না হলেও আংশিক কিন্তু ফেরত পেতে পারেন, তার সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণে আপনারা একটু চেক করে নেবেন ভালো করে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে। সংবাদটা তো সর্বভারতীয় সংবাদে বেরিয়েছে, এটা নিয়ে আমার আর কোনো সন্দেহ নাই। কিন্তু ওই বললাম যে কোথায় দাবি জানাবেন এবং কিভাবে দাবি জানাবেন, এই সমস্ত কিছু ভালো করে জেনে নিয়ে আপনারা আপনাদের দাবিটা জানান, তাহলে হয়তো আপনি আপনার টাকা ফেরত পেতে পারেন। রোজভ্যালি ছাড়া অন্যান্য যে চিটফান্ডগুলো ছিল ত্রিপুরা রাজ্যে, যারা মানুষের কাছ থেকে টাকা তুলেছিল, তাদের টাকা ফেরত দেওয়ার জন্য কিন্তু এই আদেশে কিছু বলা হয়নি, অন্ততপক্ষে সংবাদে কিন্তু কিছু পাওয়া যায়নি। এটা কিন্তু রোজভ্যালি রিলেটেড সংবাদই ছিল। এই কারণে অন্য চিটফান্ডগুলোতে যারা টাকা জমিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন
তাদের টাকা ফেরত পাওয়ার ব্যাপারে কোনো আশার আলো এই সংবাদে কিন্তু দেয়া যাচ্ছে না। ভিডিওটা আপনাদের কাজের, গুরুত্বপূর্ণ তো অবশ্যই কাজের, এখানে ভালো লাগা না লাগা এই কথা আমি একেবারে বলবো না। তার কারণে ভিডিওটা শেয়ার করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন এই কারণে যে অনেক লোক, হয়তো আপনারা ছাড়াও হয়তো অনেক লোক থাকতে পারে যারা রোজভ্যালিতে টাকা জমিয়ে টাকা ফেরত পাওয়ার আশায় হয়তো নীরবে বসে আছেন, কাঁদছেন হয়তো, কিন্তু তারা জানেন না যে তাদের টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তাদের কাছে পর্যন্ত, তাদের হাত পর্যন্ত এই ভিডিওটা যাওয়া দরকার, যাতে তারা উপকৃত হতে পারেন। যতনে খুলুম খা, সবাইকে নমস্কার।